খাবে, বাবা খেতে দিচ্ছে না। এই বই হাতে নিচে গেলা ফেলাও, অক্ষণ ফেলাও। এটা তো ভালোবাসার জিনিস আম্মা। আচ্ছা, ঘরে বউরা কি আরেক মায়ের লগে টাঙ্কিবাজি? দেখো দেখো কত বড় বেহায়া তোমার ছেলে, চরিত্র স্খলনের একেবারে শেষ পর্যায়ে আছে। ওই জাহান্নামে জায়গা, তুমি খারাপ আছো গেলা, অক্ষণ কলম গোটা জানলা দিয়ে ঠিককে মারো। আম্মা 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 জানলা দিয়ে ফেললে কারো না কারো মাথায় পড়তে পারে, তার চেয়ে আমাকে দাও, আমি ফেলে আসি বাইরে। তোর উপরে ভরসা নাই কি আমার? আম্মা এটা তুমি কি বললে? আমি তো তোমারই ছেলে। ওইছে, আচ্ছা ওরে দাও, দাও ওরে, ও ফেলাই দিয়ে আয়ুক। মনমিরাজ, জি। দূরে গিয়া এটা বাগারে ফেলাই দিয়ে আইবি, তোর বউ বাচ্চা যেন কিচ্ছু বুঝবার না পারে, বুঝছস? দুই দিন পর আপায় আইতাছে, মিঠুর সাদিবি আছে, এর মধ্যে এইসব নকরামি ফকরামি আমার ভাল লাগতেছে না। সত্যি 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 আসছে? আমি কি তোমার লোকে মস্করা করতেছি? মোবারক মিয়া, আমারে তোমার কি মনে হয়? হ্যাঁ, টিকিটটা হয়ে গেলেই আপাই রওনা দিব। এই খাড়া শোন, আজ যা ঘুরছে তোর শাশি যাতে কিছুতেই যা জানতে না পারে। কেন? জানলে কি হইব? জানলে কি হতে বুঝস না? তোর পাড়ে হতো। কিন্তু মামু, আমি তো বাইক থেকে বাইরানোর সময় মামিরে আন্দাজ দিয়ে গেছি জবা ওই বাড়িতেই গেছে। আরে তুই তো আন্দাজ দিছস, নিশ্চিত করে তো কিছু কষ্ট নাই। তোর মামি আসলে কইবি জবা এমনিতেই ঘুরতে গেছিল। মিছে কথা করার কি দরকার? অন্যায়ের প্রতিবাদ করছি, এর চাষে ছিল তো খুশি হইব। ও খুশি হইব, সেই খুশিতে তো তোরে বিয়েই দিয়ে দিব। তোমরা না একটু বেশিই ভয় পাও। তোর বোনের সাবধান করে দিস। উফ, বাবা কিছু সব আমারই সামলাইতে হইব, আমারই ঠিক করতে হইব। আমি এই বাড়িতে না থাকলে যে কি হইতো আর পারি না। এই সময়ে মিঠু স্যারের মতো একটা ঠান্ডা মাথার লোক দরকার ছিল এই পাগলগুলারে সামলাইতে। হ্যাঁ, একদম পারফেক্ট আছে, আপনি তাহলে পাঠিয়ে দিন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার কথাই এই মাত্র ভাবতেছিলাম, আর আপনি ফোন করছেন। অনেকদিন বাঁচবেন স্যার। ওদিকের কি অবস্থা বলো তো? জবা ঠিক আছে? ওই প্রশ্ন না কইরা জিগান সান মিয়ারা ঠিক আছে কিনা। জবা এমন শো ডাউন দিছে, আপনি খালি ওগো মুখের অবস্থা যদি দেখতেন। জবা ওদের শাসিয়েছে? খালি শাসায় নাই, তার পিসি বাহিনী নিয়া ওগো বাড়িতে ঢিলাইছে, তারপর মুখের উপর গিয়া উচিত কথা শুনে আইছে। ওরা কিছু বলেনি? কি কইব, ভয় কাঁপতেছিল। এই শিবু, কেন ফোন দিছে রে? বিটু স্যার নে কি করছস, নিজের মুখে ক। না না, আরে ক, বলে কথা ক। হ্যালো। আপনি কাজটা মোটেও ঠিক করেননি। এভাবে একা একা যাওয়াটা একদমই উচিত হয়নি আপনার। খুব খারাপ হয়েছে বিষয়টা। এই জন্যই কয়, যার জন্য করি চুরি সেই